আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমাদের মধ্যে প্রত্যেকেই কোনো না কোনো কাজের সঙ্গে জড়িয়ে আছে এবং অনেকেই এমন আছে যারা কিছু করার জন্য চেষ্টা করছে, বা অনেকেই দেখবেন যারা স্টুডেন্ট, অনেকেই দেখবেন যারা টিচার, অনেকে দেখবেন যারা জব করছে বিভিন্ন জায়গায়, অনেকে দেখবেন যারা বিজনেস করছে বা কিছু চেষ্টা করছে। তো বিভিন্ন জায়গাতে তারা কর্মে লিপ্ত। তো আমাদের অনেককেই দেখবেন যারা এই রকম কিছু কথা বলে থাকে যে আল্লাহর উপর আমাদেরকে ভরসা করা দরকার। আমি এই কাজটা করব, ঠিক আছে, আল্লাহ যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি কাজটা করব। আমি এই ব্যবসাটা রানিং করব, তো আল্লাহ যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি করব। আল্লাহর উপর আমার ভরসা আছে। এবং ওনারা কোরআন শরীফের একটি আয়াতের রেফারেন্স দিয়ে থাকেন যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে মুমিনদের উচিত সে যেন আল্লাহর উপরেই ভরসা করে। তো আমাদের মধ্যে এই রকম যে চিন্তাধারা যে সর্বকাজে আমরা আল্লাহর উপর ভরসা করেই থাকি, কিন্তু সেখানে আমরা নিজে থেকে কোনো কিছু চেষ্টা করি না। তাহলে এটা কিভাবে সম্ভব? এবং এই যে কোরআনের আয়াতের মিনিংটা কি এই রকম? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে মুমিনদের উচিত হবে সে যেন আল্লাহর উপর ভরসা করে। তাহলে এর মানে কি এটাই যে সর্ববিষয়ে আমি আল্লাহর উপর ভরসা করব আর নিজে থেকে কিছু চেষ্টা করব না? যেমন দেখেন, কেউ স্টুডেন্ট, সে বলল যে সামনে আমার পরীক্ষা, টিচাররা বলছে ভালো করে পড়তে হবে, তবে আমি ভালো নাম্বার আনতে পারবো, ভালো র্যাঙ্কে উঠতে পারবো। তারপরে এসে বলল আমি আল্লাহর উপর ভরসা করে চুপচাপ বসে থাকি, আমাকে আর পড়াশোনা করার দরকার নেই, পরিশ্রম করার দরকার নেই, এইভাবেই আমার পরীক্ষা ভালো হয়ে যাবে ভরসা করে বসে থাকলে, এবং আমার র্যাঙ্ক খুব ভালো চলে আসবে। তো এটা কি সে ওই কোরআন শরীফের আয়াতের উপরেই কি সে আমল করল, না সে বোকামি করছে, না তার যে বোঝার যে জিনিসটা, ওই আয়াতের যে ব্যাখ্যা সেটা সে ভুল বুঝেছে? এই রকম কিছু কি হচ্ছে এখানে? দেখুন, সত্যি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এটা বলেছেন যে মুমিনদের উচিত হবে সে যেন আল্লাহর উপর ভরসা করে। এবারে অন্য আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন ওই জাতি কখনো পরিবর্তন হতে পারবে না যতক্ষণ না সে নিজে থেকে চেষ্টা করে, নিজে থেকে পরিবর্তন হওয়ার জন্য নিজেকে তৈরি করে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আল্লাহ পাক ক্লিয়ার কাট বলছেন কোনো জাতি হোক, কোনো ব্যক্তি হোক, যে কোনো কাজের বিষয়ে সে আল্লাহর প্রতি ভরসা তো করবে, কিন্তু তাকে নিজে থেকে চেষ্টা করতে হবে। যেমন দেখেন, কেউ আপনাকে এরকম কথা বলছে যে আমি এখন তো নামাজ পড়ছি না, কিন্তু আমি নামাজ পড়ব, আমি আল্লাহর উপর ভরসা করে আছি, আল্লাহ আমাকে একদিন না একদিন নামাজ পড়াবেন। আপনি কাউকে বললেন যে তুমি এই যে গুনার কাজ করছো, এই যে পাপে লিপ্ত আছো, তুমি ভালো হয়ে যাও। তখন সে উত্তরে বলছে যে আমার আল্লাহর উপর ভরসা আছে, একদিন না একদিন তিনি আমাকে গুনার কাছ থেকে বাঁচিয়ে দেবেন এবং আমি নেককার হয়ে যাব, আমি সৎ ভালো মানুষ হয়ে যাব। তো এই যে চিন্তাধারা ওই মানুষটার, এটা কি ঠিক? তো এই শেষের যে কোরআনের আয়াতের মাধ্যমে কিন্তু এটা ঠিক নয়। সে যদি নিজে থেকে কিছু চেষ্টা করে
তখন হচ্ছে তারপরে আল্লাহর উপর যদি ভরসা করে তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। কিন্তু সে নিজে থেকে কিছু চেষ্টা করলো না, নিজে থেকে সে উঠলো না, অজু করলো না, করে সে নামাজের মুসাল্লা বিছালো না বা মসজিদে গেল না, আবার সে যদি বলে যে না আমি নামাজ একদিন না একদিন পড়ব, এটা কিভাবে সম্ভব? তাহলে পৃথিবীতে থাকাকালীন আমরা যে কোনো কর্মের মধ্যে আছি, আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে যে কোনো কাজ আপনি করেন না কেন, ব্যবসা হোক, জব হোক, টিচিং হোক, যে কোনো কিছু, বা স্টুডেন্ট লাইফ হোক, যে কোনো কিছুতে আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে, তারপরে আপনি আল্লাহর উপর ভরসা করুন, তারপরে দেখবেন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। তাহলে এই যে বিষয়টি আমি এই জন্যই আপনাদের সামনে উপস্থাপন করছি, যেহেতু আমাদের বিশেষ করে অনেক বয়স্ক যে সমস্ত মহিলারা আছে এবং বয়স্ক যে মানুষরা আছে, তাদের এই রকমই চিন্তাধারা দেখবেন, কথায় কথায় তারা বলে আরে তুমি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ভরসা করে থাকো। তো এর মানেটা কি? এর মানেটা আমরা ভুল নিচ্ছি, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ভরসা করা মানে ওটা নয় যে আমি নিজের বুদ্ধিকে কাজে লাগাবো না, আমি কোনো ব্যবসা স্টার্ট করব, আমি সেখানে নিজের বুদ্ধি খাটাচ্ছি না, বুদ্ধি না লাগিয়েই আমি চুপচাপ শুয়ে আছি, বসে আছি, আর আমি ভাবছি আল্লাহর উপর আমি ভরসা করে আছি। এটা তো মূর্খামির পরিচয় হবে, এটা তো বোকামির পরিচয় হবে। এটার মানে কিন্তু ওই আয়াতের নয়। বরং যে কোনো কাজে, ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো কাজে আপনাকে প্রথমে চেষ্টা করতে হবে, অন্যান্য জনরা কীভাবে করছে সেটা দেখতে হবে, তারপরে আপনি আল্লাহর উপর ভরসা করবেন। অতএব আমার দিনদার ভাই বোনেরা, এই বিষয়টা নিয়ে আমিও অনেকটা কনফিউশনের মধ্যে ছিলাম এবং আমাদের অনেকজনকেই আমি দেখেছি এই রকম তাদের চিন্তাধারা, তাদের মাইন্ডসেট। সেজন্য এই বিষয়টিকে নিয়ে আমি কোরআনে দেখলাম যে নিশ্চয়ই এর কোনো সলিউশন তো আছে, তো আমি সেটা পাওয়ার পরে আপনাদের সামনে এটা নিয়ে আসলাম। যদি আপনারা উপকৃত হন তাহলে এটাকে শেয়ার করবেন এবং আমার জন্য, নিজের জন্য, সকলেরই কল্যাণের জন্য আপনারা কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।